আবু বকর দুনিয়াতে নাই, ওমরও চলে গেছেন, উসমানও গেলেন, আলীও গেলেন, আয়েশা গেলেন, খাদিজা গেলেন, ফাতিমা গেলেন, সাউদা গেলেন, জৈনব গেলেন, উম্মে হাবিবা গেলেন, উম্মে কুলসুম গেলেন, হযরতে আসিয়া গেলেন, হযরতে মারিয়াম গেলেন, হযরতে হাওয়া গেলেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সব চলে গেছেন, কেউ দুনিয়াতে থাকে নাই। তুমিও থাকবা না, আমিও থাকবো না। কথা ঠিক কিনা? কেউ থাকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে ডুকরে ডুকরে কান্দে, বাবা গো, আমরা চার ভাই, আমার দুইটা ভাই ছিল, একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আমার তিনটে বোন ছিল, হযরতে জৈনব ছিল, রুকিয়া ছিল, উম্মে কুলসুম ছিল, আমি ফাতেমা। আমরা চার বোন, দুই ভাইয়ের মধ্যে 6 জন ছিলাম আপনার সন্তান। 5 জনে দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবা, আমার মা নাই, খাদিজা নাই, আমার বোনগুলো নাই, আমার ভাইগুলো নাই, আমি ফাতেমা আছি। আজকে বুঝি আপনিও চলে যান বাবা গো, আপনাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? হযরতে ফাতেমা যখন হাউমাউ করে কান্না শুরু করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধরলেন। মায়ের মা, আয় আয়, মায় মায় মা বলে নবীজি ফাতেমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন, মা আজকে কি বার? আজকে সোমবার। মা আজকে চাঁদের কয় তারিখ? আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। নবী বলেন, গণ রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদাল ওলা, জমাদাল ওখরা, রজব, শাবান, রমজান। মা আজকে থেকে গনে গনে সোজা 6টা মাস কষ্ট করে থাকো রে মা। 6 মাসের মাথায় তোমার বাবার সঙ্গে, তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। পরকালে কবরে দেখা হবে, বরজখে দেখা হবে। অর্থাৎ নবী বুঝাইলেন, ফাতেমা আমার ইন্তেকালের পরে 6টা মাস একটু কষ্ট করতে হবে, এতিমি জীবন পালন করতে হবে। 6 মাসের মাথায় তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন ফাতেমাকে বললেন, মাম একটু ধৈর্য ধারণ করো, 6টা মাস, 6 মাসের মাথায় আমার সঙ্গে তোমার দেখা হবে। হযরতে ফাতেমা মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বললেন, ফাতেমা এতক্ষণ বাবার কুলে যে কাঁদতেছ, বাবার কুলে বুকটার মধ্যে মুখটা রেখে তুমি কাঁদতে দেখছি, এখন আবার হাসি দিলে কেন? আমার আব্বাই বলছে 6 মাসের মাথায়, 6 মাসের মাথায় আমার বাবার সঙ্গে আমার দেখা হবে। আমি আমার বাবা মায়ের কাছে চলে যাব, আমি আমার ছোট ভাইদের কাছে চলে যাব, আমি আমার বোনদের কাছে চলে যাব। এই জন্য টেনশন নাই, গনতে গনতে 6 মাস যাইতে কয়দিন। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ তার কাছে আসলে শুধু বলতো, আজকে কোন মাস, কয় তারিখ, আর কয়দিন বাকি আছে 6 মাস হইতে? বলেন আল্লাহু আকবার। এইভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন গনতেন। আল্লাহু আকবার। দিন গনতে গনতে আইসে গেছে শাবান মাস। 6ষ্ঠ মাস যখন শুরু হলো, হযরতে ফাতেমা ডেলি রোজা রাখে, টানা শাবান মাসে রোজা রাখলেন, প্রতিদিন রোজা রাখেন। ফাতেমার কথা হলো, আজরাইল তো আসবে, আমার বাবার কথা মিথ্যা হবে না। 6 মাস তো শুরু হয়ে গেছে, এই মাসের ভিতরে হয়তো আমার বিদায় হয়ে যাবে। আজরাইল যেন আইসা দেখে আমি রোজা অবস্থায়, আমাকে যেন রোজা অবস্থায় পায়, আমার জানটা যেন রোজা অবস্থায় কবজ করে। আল্লাহু আকবার। এই জন্য ফাতেমা রোজা রাখতেন, সেহরি খাইতেন আলীকে নিয়া। হযরতে আলী মাঝে মাঝে রাখতেন, মাঝে মাঝে ভেঙ্গেও দিতেন, কিন্তু ফাতেমা টানা রোজা রাখতেন। এইভাবে যাইতে যাইতে শাবান শেষ হয়ে গেল, রমজান শুরু হয়ে গেল। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 রমজানের সেহরি যেদিন খাবেন, রমজান 3টা, কয় নম্বর? 3য় রমজানের সেহরি যেদিন খাবেন, তারাবি হইল। আলীও তারাবি বললেন, ফাতেমাও তারাবি পড়লেন। রাত্রিবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাইলেন, ফাতেমা ও মা, আজকের সেহরিটা আলীর সঙ্গে করিও, আর ইফতারটা হবে তোমার বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে। আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরাজি ফাতেমা, স্বামীর নিয়ে আজকে সেহরি খায়ো শেষবারের মতো, শেষ সেহরি আজকে তৃপ্তি করে খায়ো আলীকে নিয়া। ইফতার কিন্তু তোমার বাবা হরায়া বইসে রইছে, বাবার সঙ্গে জান্নাতে ইফতার হবে।
হযরতে ফাতেমাকে নবী যখন এই স্বপ্ন দেখাইলেন, হযরতে ফাতেমা এই স্বপ্নের কথা আলীকে বলেন নাই। আলীকে যদি বলে, আলী তো সেহরি খাইতো না, কথা ঠিক কিনা? আলী সেহরি পেটের ভিতরে বাদ যাবে না, এই জন্য স্বপ্নের কথাই সেহরির আগে আলীকে বলে নাই। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে উঠাইয়া অনেক প্রকারের রান্না বান্না করলেন। ফাতেমা শেষ জীবনের শেষ সেহরি খাবে স্বামীকে নিয়া। হাসান হুসেন তো ছোট, এরা তো রোজা রাখার বয়স নেই, ঘুমাইতেছে। আলীকে উঠায় কো, স্বামী গো, আজকে অনেকটি তরকারি করছি, আপনার বিবির হাতের বেশি করে তরকারি খান। জানি না আলী আপনার সাথে আর কোনোদিন সেহরি হবে কিনা। হযরত আলী মনে করছে এমনি কইতেছে, মানুষের হায়াত মৌতের কোনো বিশ্বাস নাই। আলী বলতেছেন, না তুমি অনেক দিন বাঁচবা। কয়দিন হয়েছে বয়স তোমার? মাত্র 27 বছর। ওই সময় হযরত ফাতেমার 27 বছর যখন মারা যায়, এই 27 বছরের মেয়েটা মানুষ 60-70 বছর বাঁচে। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের হায়াত 60 এবং 70-এর মধ্যে ফুরিয়ে যাবে। তুমি তো মাত্র 30 নয় নাই, 27 বছর। টেনশন নাই, দীর্ঘদিন বাঁচবা, আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিবে। এই বলে আলী খাইলেন, তৃপ্তি করে হযরত আলী খাইলেন। ফাতেমা, আজকের রান্না এত স্বাদ কেন? আজকের খানা এত তৃপ্তি কেন? আজকের তরকারি এত মজা কেন? বুঝলাম না। ফাতেমা কিচ্ছু কয় না, খাও খাও স্বামী খাও। আলীরে খাওয়াইলেন, নিজেও খাইলেন। খায়া এরপরও বলে না বাবার স্বপ্নের কথা। স্বামীকে বললেন, আপনি মসজিদে চলে যান, সেখানে নামাজ পড়বেন, আর আমি ঘরে নামাজ পড়বো। অন্যদিন আপনি ইশরাক করে মসজিদ থেকে আসেন, আজকে একটু দয়া করে ইশরাকের আগে এই ঘরে চলে আইসেন। আল্লাহু আকবার। এই কথাটা হযরতে ফাতেমা আলীকে বললেন। শেরে খোদা আলী, এই নামাজটা ফজর তো রমজানে একটু আউয়াল টাইমে হয়ে যায়, অন্ধকার থাকতে হয়ে যায় কিনা, কারণ সারা রাত ঘুমা। আউয়াল টাইমে ফজর হয়ে গেছে, সাথে সাথে আলী ঘরে আসছে। আইসা দেখে ফাতেমা এতগুলো কাপড় ভিজাইছে, হাসান হুসাইনের কাপড় সবটি ভিজাইছে, নিজের টিউ ভিজাইছে, আলীর টিউ ভিজাইছে, এক বালতি কাপড় ভিজাইছে, এতগুলো আটার খামির বানাইছে, কাই বানাইছে, আর রুটি বানাবে। হযরত আলী আয়েশা কো, ফাতেমা, এই বিবাহ জীবনে কোনোদিন ইশরাকের আগে তোমাকে জায়নামাজ থেকে উঠতে দেখি নাই, বেলা ওঠার আগে কোনোদিন জায়নামাজ থেকে উঠতে দেখি নাই। আজকে আমাকেও বলছো চলে আসার জন্য, আমি ফজর পরে চলে আইলাম, তুমিও জায়নামাজ ছেড়ে দিছো। এত কাপড় কেন ভিজাইলা ফাতেমা? এত আটা কেন ভিজাইলা? রুটি কে খাবে? আমি রোজা রাখছি, তুমিও রোজা রাখছো। ফাতেমা, আমার 2টা নাবালেক ছেলে শিশু, এরা এত রুটি খাইবে নি? ফাতেমা ডাক দেখো, স্বামী গো, আমার সন্তান দিয়ে অনেক দিন পর্যন্ত মায়ের রুটি বানানো খাইতে পারে যেন, এই জন্য বেশি করে রুটি বানায়া দিলাম। আমার সন্তানের কাপড় চোপড় মায় কোনোদিন ধুইব না রে আলী। আমার হাসান হোসেনের কাপড় আর কোনোদিন ফাতেমা ধুইতে পারবে না। শেষবারের মতো সব কাপড় চোপড় আমি ধুইয়া দিয়ে গেলাম। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন এই বলা শুরু করছে, আলীম ডাক দেয়া কো, ফাতেমা তুমি কি বলতেছ? তুমি প্রলাপ শুরু করলা, কারণটা কি? ফাতেমা কো, প্রলাপ নয়, আমার আব্বাই স্বপ্ন দেখাইছে জিরে আলী রে নিয়া সেহরি খাইবি আর ইফতার করবি বাবার সঙ্গে জান্নাতে। আমার বাবা এই স্বপ্ন দেখাইছে আমারে। আলী, শয়তান আমার বাবার সুরত ধারণ করতে পারে না, শয়তান বাবার সুরত ধরে ধোঁকা দিতে পারে না। এই স্বপ্ন শয়তানে দেখায় নাই, ডাইরেক্ট আমার আব্বা জানে দেখাইছে। এটা ওহির মতো গো আলী, আমি বুঝে ফেলাইছি আজকে আমার বিদায় ঘন্টা বেজে যাবে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করছে। হযরত আলী এবং ফাতেমার কান্নাকাটির শব্দ শুনে হাসান হোসেনের ঘুম ভেঙে যায়। হাসান হোসেন ডাক দেখো, মাম, আমার বাবার সাথে জীবনে তর্ক করতে দেখি নাই কোনোদিন, আজকে আমার বাবার সাথে কিসের তর্ক শুরু করছো? ফাতেমা ডাক দেখো, বাজান বুঝতা না কি তর্ক করছি, জলদি যাও নানা ভাইয়ের কাছে যাও, নানার সঙ্গে যায় কথা কও। 2 ভাইকে 2টা খেজুর দিছে। হাসান হোসেন খেজুর 2টা নিয়ে নবীজির কাছে গেছে। দেখো নানা ভাই, আম্মু কইছে তোমার কাছে
যাইতাম। নবী ডাক দেখো আমার কাছে পরে আসতে পারবা না? না ভাই, জলদি ঘরে যাও, মার মুখটা ভালো কইরা দেই গেল, মার মুখটা ভালো করে দেই গেল। আগামী কালকে থেকে হাসান রে হুসাইন রে আর মা পাইবি না। আল্লাহু আকবার। যখন নবী বলছে মার মুখটা দেই গেল, হাসান হুসেন আবার দৌড়ে এসে আম্মা গো, ও গো মা জননী, নানাই কি কইল তোমার চেহারাটা নাকি শেষবারের মতো বেশি করে দেই গেল হইতাম, তুমি নাকি আগামী কালকে থাকবা না। হাই রে ফাতেমাও কান্দে, হাসান হুসেনও কান্দে। মা এই কথাই নি তুমি বাবার সঙ্গে বলছিলা, কেন গো আমাদের সাথে কতটা গোপন রাখছো? হযরত আলী ফাতেমার গলায় ধরে কান্দে, ফাতেমা তুমি খাতুনে জান্নাত, তুমি জান্নাতের রমণীদের সর্দার। ফাতেমা এই জীবনে কোনো দিন তোমাকে একদিন আমি পেট ভরে খাওয়াইতে পারি নাই, তোমারে পছন্দের একটা শাড়ি কিনে দিতে পারি নাই, পেট ভরে তোমারে খাওয়াইতে পারি নাই গো ফাতেমা, আমি গরিব, আলীকে তুমি মাফ করে দাও। ফাতেমা বলে, স্বামী কত মানুষ আমাকে বিয়ের প্রস্তাব দিছিল, আমার বাবা কার ব্যাপারেও রাজি হয় নাই, তোমার কাছে আমাকে বড় পছন্দ করে বিয়ে দিছিল। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কত কথা তোমার অমান্য করছি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। স্বামী গো আমার দুইটা ওসিয়ত শুনো। এক নম্বর ওসিয়ত, আমার হাসান হুসেনকে তুমি আদর করিও। আমার আল্লাহ 5টা সন্তান দিছিল, হাসান, হুসাইন, মহসিন, জৈনব, উম্মে কুলসুম, 5টা কটা, 3টা ছেলে 2টা মেয়ে ছিল ফাতেমার। 3টা ছেলে, একজনের নাম ছিল হাসান, পরের জন হলো হুসাইন, এরপরের জন হলো মহসিন। মহসিন দুধ অবস্থায় মারা গেছে, 2 ভাই বেঁচে আছে। 2টা বোন ছিল, উম্মে কুলসুম ছিল, জৈনব ছিল, এই 2টা বোনও মারা গেছে। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে কয়, আমার 5টা সন্তান ছিল, 2টা সন্তান আছে গোয়ালি, বাকি 3টা সন্তান চলে গেছে মা বাবার জন্য, বিছানা রেডি করতেছে জান্নাতে। আল্লাহু আকবার। ওগো স্বামী, আমি আমার আব্বার কাছে চলে যাই, তোমার কাছে আমার ওসিয়ত, রাত্রে বেলায় আমার দাফন করবা, দিনের অপেক্ষা করবা না। আমার মৃত্যুর সংবাদ মদিনায় জানাইও না, লক্ষ লক্ষ মানুষ আমার জানাজে আসবে, জানানোর দরকার না। আমি মেয়ে মানুষ, আমার দুনিয়াতে কেউ দেখে নাই, আমার ছায়াটাও কোনো পরপুরুষে দেখে নাই। আজকে যদি মানুষ আসে আমার দেখার জন্য, আমার চেহারা কেউ দেখবে না, কিন্তু লাশটা তো দেখবে। কাফন চরণ লাশটা যখন দেখবে, তখন মানুষ বুঝবে ফাতেমা কত লম্বা ছিল, কত মোটা ছিল। এই লাশটা কাফনের উপর দিয়ে দেখলেও আমি এটাকে পর্দার লঙ্ঘন মনে করি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমার মৃত্যুর সংবাদ আলী গো এই মদিনায় কাউকে দিও না, অন্ধকারে ফ্যামিলির সদস্যরা মিলে আমাকে দাফন করে ফেলিও। যেরকম আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওসিয়তগুলো করলেন, করার পরে সুন্দর করে গোসল করলেন, নিজের গোসল নিজে করলেন, সাদা শাড়ি পরলেন। এরপরে নিজের বান্ধবী হযরতে আল্লাহু আকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা, ছোট মেয়ের নাম হল আয়েশা। এই বড় মেয়ে আসমা ছিল হযরতে ফাতেমার বান্ধবী। হযরতে আসমাকে ডেকে পাঠাইলেন, আসমা রে আমার বান্ধবী আয়, আমার বাবাই সংবাদ পাঠায় দিছে আমি বাবার কাছে চলে যাব, তুই আমার বান্ধবী, তুই আমার ঘরটা সুন্দর করে ঝাড়ু দে। হযরতে আসমা ঘরটা সুন্দর করে ঝাড়ু দিলেন। আল্লাহ আর বললেন লোবান জ্বালায় তো। লোবান, লোবান মানে ধূপের মতো সুগন্ধি, এটা জ্বালাইলে আরবের মধ্যে সুগন্ধি চড়ায়। এটা আল্লাহু আকবার এক ধরনের আছে, এটা মোমের মতো, জ্বালাইলে আগুন জ্বলে, আবার ধোঁয়া সুগন্ধি ছড়ায়। আল্লাহু আকবার। ফাতেমা বললেন, আসমা আমার ঘরে লোবান জ্বালায় দে, ঘরটা যেন সুগন্ধি হয়। একটু সময় হইতেই দেখবা আসমান থেকে ফেরেশতার বহর মেহমান এসে গেছে। ঘরে দুর্গন্ধ থাকলে মেহমান আসবে না গো, সুগন্ধি জ্বালাও। হযরতে আসমা লোবান জ্বালায় দিলেন, হযরতে আসমা লোবান জ্বালায় দিলেন। ফাতেমা নিজের গোসল নিজে করলেন, সাদা শাড়ি নিজেই পরলেন, সুন্দর করে গোসল করলেন। এরপরে পবিত্র বিছানায় শুয়ে পড়লেন। ডাক দেখো আসমা, আমার ঘরের দরজাটা বাহির থেকে লাগায় দিও, আমি আল্লাহর সঙ্গে আমার বাবার উম্মতের জন্য কিছু কথা দরখাস্ত করব। আমার বাবার উম্মতের জন্য আমি
আল্লাহর সঙ্গে কিছু কথা বলবো, কথা বলা যখন শেষ হবে আমি বিদায় নিয়ে নিব। যখন কোনো কথার আওয়াজ শুনবা না, দরজাটা খুইলা তুমি নিজের হাতে আমারে গোসল করে দিও। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমাকে এই ওসিয়তটা করার পর শুইছে। আসমা বাহির দিয়ে দরজাটা লাগাই দিয়েছে, আগে দিয়ে ঠেলার দরজা ছিল, দরজাটা লাগাই দিয়েছে, লাগাই দিয়া কানটা দরজার সাথে লাগাইয়া দাঁড়ায় রইছে। হযরত উম্মে কুলসুম এবং হযরতে আসমা দুইজন দাঁড়ায় রইছে বাহিরে। হযরত ফাতেমা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার বাবার এতিম উম্মতরে তুমি মাফ করে দাও। আল্লাহ আমি ফাতেমা তোমার নবী বিদায় বেলা উম্মতি উম্মতি বলে যেরকম কাঁদছে, আমি ফাতেমার বিদায় বেলা আমার জন্য কিছু বলবো না, আমার ছেলেদের জন্য কিছু বলবো না, আমি শুধু আমার বাবার এতিম উম্মতের জন্য দরখাস্ত জানায় দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। হযরত ফাতেমা আমাদের জন্য অনেক কান্নাকাটি করলেন, এরপরে মারা গেলেন। একটু পরে দরজা খুলে আসমা দেখে ফাতেমা দুনিয়াতে নাই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমাকে গোসল করাইলেন। আল্লাহু গোসল করায়াম শেরে খোদা আলীরে খবর দিলেন। আলী আইসা রাত্রের ভিতরে জানাজা পড়াইলেন। জানাজা পড়ায় মানুষকে সংবাদ না দিয়া রাত্রিবেলায় দাফন করে ফেললেন। যখন আল্লাহু আকবার। ও দোস্ত কি বুঝলা দুনিয়াতে, কি বুঝলা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সাধারণ কোন নারী নয়। আল্লাহর নবী বলছেন ফাতেমা বেম সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দার হবে। যখন আল্লাহু আকবার। সকল নারীদের সর্দার হবে ফাতেমা জান্নাতের ভিতরে, খাতুনে জান্নাত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিল। সারাদিন রোজা রাখতেন, রাত ভর আল্লাহর দরবারে কাঁদতেন, নিজের গুনার জন্য কাঁদতেন, উম্মতে মুহাম্মাদিয়ার গুনার জন্য কাঁদতেন। কোনো অহংকার ছিল না, কোনো অহমিকা ছিল না, শুধু পরকালের মুরাকাবায় নিয়ে ব্যস্ত থাকতেন। যখন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নন্দিনী ছিলেন, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ছিলেন। রাহমাতুল লিল আলামিন কোথাও সফরে গেলে ফাতেমাকে না দেইকা যাইতেন না। সফর থেকে আইলে ফাতেমার মুখটা না দেইকা তিনি ঘরে ঢুকতেন না। যখন আল্লাহু আকবার। এত আদরের দুলালি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিলেন, তারপরেও কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না। একটানা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত উপবাস থাকতেন। পেটের মাঝে পাথর বাঁধতেন আর বলতেন, এ পেট, যে নবীরে আল্লাহ না বানাইলে জগৎ বানাইতো না, এই বাবার পেটের মাঝে পাথর দেখছি রে পেট, বাবায় বাঁধছে 3টা, ফাতেমা বানবে 6টা। আল্লাহু আকবার। এইভাবে ফাতেমা নিজেরে বুঝ দিতেন। একদিন 3 দিনের উপবাস ফাতেমার ফ্যামিলি। হাসান হুসাইন কাঁদতেছে, মাগো আর কুদার যন্ত্রণা সইতে পারি না, নানা ভাইয়ের কাছে যাও। আলী বলছে মাত্র দেখে আইছি, আব্বা জানের সামনে 6টা ছাগল আইছে। কটা ছাগল? আমি এখন দেখে আইছি। রহমাতুল লিল আলামিনের কাছে হাদিয়ার ছাগল আইছে 6টা। হাদিয়ার কিসের ছাগল? সদগার ছাগল। কুরাইশরা খাইতে পারে না, যেহেতু হাদিয়ার ছাগল আইছে তুমি আনলে খাইতে পারবা, তুমি যাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, যায় বলেন, বাবা গো, তোমার হাসান হুসাইনের কান্না আমি আর সইতে পারি না, আমার পেটে 3টে পাথর, আমার সন্তান কি পাথর বান্ধার টাইম হয়েছে নি? আল্লাহর হাবিব, আমি শুনছি তোমার কাছে 6টা সদকার ছাগল আসে না, এগুলো হাদিয়ার ছাগল। হাদিয়ার ছাগল আমাদের জন্য খাওয়া বৈধ। বাবা গো, একটা ছাগল তুমি আমার দিয়ে দাও। আল্লাহ নবী ডাক দেখো, ফাতেমা ছোট ছোট বকরিগুলো, একটা ছাগল জবে করলে 5-6 গুস্ত হবে, কয়দিন খাবে? 3 দিন তো পারমো। নবী ডাক দেখো, মা 3 দিন খাইলে এরপরে তো দিন শেষ হইতো না, আরো তো দিন থাকবে, তখন কি খাইবা? আবার আইবা, আরেকটা দিলে আরো 3 দিন, আরেকটা দিলে আরো 3 দিন, 6টা যদি দেই 318 দিন যাবে, এরপরে তো আবার প্রয়োজন হবে। এইভাবে অভাব দূর হয় না রে মা, এইভাবে অভাব দূর হবে না। আমি তোমার এমন একটা দোয়া শিক্ষা দিব নি রে জি, যে দোয়াটা শিখলে সকাল বিকাল পড়লে চিরস্থায়ীভাবে আল্লাহ দরিদ্রতা দূর করে দিবে। তুমি কি ছাগল নিবা না দোয়া নিবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি ফাতেমা। আমরা হলে কইতাম 6টা লয়ে যাই, আমি বঙ্গবন্ধুর কন্যা, কথা ঠিক কিনা?
আমি বঙ্গবন্ধুর মেয়ে, দেশ সবটা আমার, কতক্ষণ ঠিক কিনা? আমি খালেদা জিয়া, দেশ সবটা আমার। আমি এরশাদের বউ রোশন এরশাদ, ময়মনসিংহ একটা আমার, ময়মনসিংহটা তো ধ্বংসই করে লাগছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। এই বেটি 5 বছরের মধ্যে 4.5 বছর খালি হাসপাতালে ঘুরতে রয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আর 6 মাসের জন্য আইছে, আয়া পরে কি আর এতেই আর কোনো এই ময়মনসিংহ এই 100 বছরের পুরাতন ব্রিটিশ আমলের একটা শহর, এ আগেরটাই রয়েছে, কোনো উন্নয়ন এই দেশে হয় নাই, ধ্বংস ধ্বংস, কতক্ষণ ঠিক না? অন্য ডিস্ট্রিক্টে গেলে আমরা অবাক হয়ে যাই, কি উন্নয়ন, কিন্তু ময়মনসিংহে কোনো উন্নয়ন নাই, কতক্ষণ ঠিক নাই? একটি মাত্র কারণ অতল বড় ক্ষমতায় ছিল, কতক্ষণ ঠিক না? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়া বলতে পারতো, আমার বা রহমাতুল্লিল আলামিন, আমার বাবা তু জাহানের বাদশা, বকরি 6টাই দেওয়া লাগবে, বলতে পারতো, ঠিক কি না? কিন্তু বলছেন একটা বকরি, বাবা আমার একটা বকরি দাও। নবী ডাক দেখো, মা ছাগল লাগতো না রে মা, তোরে আমি একটা দোয়া শিখাইব রে মা, এই দোয়াটা পড়বি, আল্লাহ চিরদিনের জন্য দরিদ্রতা তোর থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। ফাতেমা কো, বাবা তাহলে আমার ওইটাই বালা, আমার ছাগল লাগতো না, তো আমার ছাগল লাগতো না, আমার দোয়াটাও শেখাও। আল্লাহ নবী কো, ফাতেমা তুমি বলবা, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ। দোয়াটা শিখেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। সকালে 3 বার, বিকালে 3 বার পড়ো। আল্লাহর হাবিব বলছেন, দরিদ্রতা থাকবো না, আল্লাহ সচ্ছল বানায় দিবে কে? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف إنديا ولا نخاف إسرائيل এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দুস্থ বলতেছিলাম, হযরতে ফাতেমা ডাক দেখো, বাবা আমার দরকার নাই ছাগল, দরকার নাই বকরি, আমার স্থায়ী ধনী বানাও, সচ্ছল বানাও, দরিদ্রতা চিরদিনের জন্য যেন বিদায় হয়। আল্লাহর হাবিব কয়, মা এই দোয়াটা শিখরে, মায়া আউয়াল আউয়ালিন ওয়া আখিরাল আখিরিন ওয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া রাহিমাল মাসাকিন ওয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু
তাআলা আনহা এত ধৈর্যশীলা ছিলেন। আল্লাহু আকবার। এই ওটাতেই কুয়ার থেকে পানি উঠাইতে উঠাইতে রশি গলার মধ্যে আটকাইয়া পড়ে, এই রশি দিয়ে বালতি টানা লাগে, এই বুকের মধ্যে দাগ হয়ে গেছে। নবীর কাছে যায়, গো বাবা, বালতি টানতে টানতে বুকে দাগ পড়ে গেছে, জাতা দিয়া আটা বাংতে বাংতে গম বাংতে বাংতে হাতের মধ্যে টুসা পড়ে গেছে। আমি নবী নন্দিনী দু জাহানের বাদশার মেয়ে, আমাকে কি একটা কাজের লোকও তুমি দিতে পারো না? নবী ডাক দেয়, গো মা, এটা দোয়া শিখাবো না রে মা, যে দোয়া শিখাইলে কাজের লোকের ব্যবস্থা এমনি আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। ফাতেমা বলেন বাবা, নবী বলে তুমি তসবিহা ফাতেমি পড়বা, তোমার নামে তসবিহটা দিলাম, 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। এটাকে তসবিহ ফাতেমি বলে। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার। জীবনেও দরিদ্রতা লাগ পাবে না, কাজের লোক কিনা লাগবে না, নবী বাবায় দেওয়া লাগবে না, কাজের লোক খাটানোর ক্ষমতা আল্লাহ এমনি তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ দুস্থ, আমাদের কি অহংকার, আমাদের কি অহমিকা, আমাদের অহংকারে মাটি কাঁপে। অথচ দু জাহানের বাদশার মেয়ে ছিলেন হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। হাসান অসুস্থ, হাসান সবসময় রোগা থাকতো, অসুস্থ থাকতো। হোসেন ছিল একটু তেগরা। আল্লাহু আকবার। হাসানের সুস্থতার জন্য হযরতে ফাতেমা রোজা রাখছে। আব্বু, আমি আজকে একটা রোজা রাখবো। কি লেগে মা? কোন নফল রোজা রাখবো, আমার ফুটটারে অসুখে সারে না, আমার হাসান রে রোগে সারে না, এই জন্য আল্লাহর রাস্তায় একটা রোজা রাখবো নফল, যাতে আল্লাহ আমার ফুতের সুস্থ করে। এরকম মা রাখে না? রাখে কিনা? হযরতে ফাতেমা বলে রোজা রাখছি, সারাদিন রোজা রাইখা যখন সামান্য ইফতার নিয়ে বসছি, কয়েকটা খেজুর নিয়ে এক গ্লাস পানি নিয়ে বইছি ইফতার করার জন্য, হঠাৎ একজন মিসকিন আইছে। আয় গো মা গো, আমি 3 দিনের উপবাস, কলিজা খোদায় ছিঁড়ে যায়, আমারে খাবারগুলো দিয়া দাও, ইফতারগুলো আমাকে দিয়া দাও। তুমি তো একদিন রোজা রাখছো, আমি 3 দিন পর্যন্ত দানা পানি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ইফতারগুলো দিয়ে দিছে। বলেন আল্লাহু আকবার। ইফতারগুলো ফকিরাতে উঠাইয়া দিয়া, ও দুস্থ, সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর দরবারে শুকরিয়া করে, আল্লাহ আমি তো রোজা রাইখা উপবাস, আর এই লোকটা অভাবের কারণে 3 দিনের উপবাস, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দিও। ফাতেমার আহার মিসকিনকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পরের দিন আবার রোজা রাখছে, পানি খাইয়াছে, এর খাওয়ার কিছু নাই, ইফতারের জন্য 2টা খুরমা নিয়ে বইছে। আরেকজন মিসকিন আইসা, গো মাগো, 3 দিনের উপবাস, তোমরা তো মায়ার সাগর, নবীজির কলিজার টুকরা জি, তোমরা মানুষের মুখে আহার না দিয়ে কেমনে খাইবা? তুমি তো একদিন উপবাস রোজা রাখছো, আর আমি 3 দিনের উপবাস, মুখের খাবারটা আমাকে দিয়া দাও। ফাতেমা বলেন, তুমি আবার কোত্থেকে আইলা? গতকালকে ইফতার করতে পারি নাই, আজকে ইফতার করতে পারলাম না, যা তোরা দিয়া দিলাম। মিসকিনকে ওই দিনও দিয়ে দিছে। আবার রোজা রাখছে নিজের সুস্থতার জন্য, নিজের বড় ছেলে হাসানের সুস্থতার জন্য দোয়া রোজা রাখছে হযরতে ফাতেমা। সারাদিন রোজা রেখে ইফতার নিয়ে বইছে মরুভূমির দেশে, 1 গ্লাস শরবত, 2টা খুরমা নিয়া। আবার আরেকটা মিসকিন এসে আতিনি তো আমান, আমি 3 দিনের উপবাস, আমি মদিনার মুসাফির, 3 দিনের উপবাস মারে, তুমি নবী নন্দিনী, তুমি দু জাহানের বাদশার কলিজার টুকরাজি, তুমি জান্নাতের রমণীদের সরদার মা, খাবারটা আমাকে দিয়ে দাও। ফাতেমা সাথে সাথে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দৌড়ে আসছে, আইসা কয়, মা 3 দিন পর্যন্ত রোজা রাখো, ইফতার করতে পারো না, মারে মনে কষ্ট নিস না, আজকে তোরা ঘোষণা দিলাম, ওয়া ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার এই জিডাই হবে জান্নাতের রমণীদের সরদার। যারা কোন সুবহানাল্লাহ। মা এই যে 3 দিন 3 জন ফকির আইছে, চিনোনি? আমি চিনি না, ওরা মদিনার ফকির। নবী কয়, মারা মদিনার ফকির নয়, তোমার ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ পরিকল্পিতভাবে 3 দিন 3টা ফেরেশতা পাঠাইছে। মা এত বড় সুসংবাদ তুমি শুনলা, তুমি খাতুনে জান্নাত, তুমি নবীর দুলালি, জান্নাতের রমণীদের সরদার, এই 3টা পরীক্ষা দিয়ে আল্লাহ তোমাকে এত বড় উচ্চ মর্যাদা দান করছে রে মা। এই
মিসকিনগুলো মদিনার কোনো মিসকিন ফকির নয়, এরা ফেরেশতারা মিসকিন সেজে এসেছে তোমার দানাই পরীক্ষা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেরে খোদা আলীর কাছে গেলাম, আমার কাছে অভিযোগ করলো আপনার মেয়েটা উপাস দেখে যান। আমি ফাতেমারে দেখতে গেলাম, যা দেখি আমার ফাতেমা কাঁদতেছে, পেটে ফাতর বান্ধা, হাসান হোসেনও কাঁদতেছে। আমি বললাম, কিরে আলী, এদের জন্য হাট বাজার করো না কেন? আলী কো কেমনে হাট বাজার করবো, টিয়া তাউন তো লাগবো, টিয়া নাই। নবী কো কিছু বেচারও নাই, এই যে চাদরটা গায়ে আছে এটা শীতের দিনে পরি, এইটাই পরে নামাজ পড়ি, এইটা ছাড়া আমার কিছু নাই। এই চাদর বিক্রি করো, পরে কিনবানে যাও। হযরত আলী চাদর নিয়ে গেছে বাজারে। বাজারে যাওয়ার পর এক একজন এক এক টাকা কয়। আল্লাহু আকবার। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম বিক্রি করছে চাদরটা। কয় দিরহাম? 6 টাকা বিক্রি করছে। বিক্রি করে বাড়িতে রওনা করছে। 6 টাকার বাজার করলে মোটামুটি 1-2 মাস চলা যাবে। আল্লাহু আকবার। আলী খুশি, নবী আমার ঘরের মেহমান, আমার শ্বশুর হয়েছে আমার বাড়িতে, হাসান হুসেন উপবাস, ফাতেমা উপবাস। 6 দিরহাম মানে 6000 টাকা মনে করেন, ওই এখন আর 6000-এর সমান। অনেক খুশি হয়ে গেছে আলী, বাজার করার জন্য রওনা করছে। একজন ফকির এসে দাঁড়াইছে, দাঁড়ায় আলী রে, 3 দিনের উপবাস, কলিজাটা ছিঁড়ে যায়, তুমি যে কম্বল বিক্রি করে চাদর বিক্রি করে টাকাটি আনছে আমার দিয়ে দাও। আল্লাহু আকবার। কি তোমার দিয়ে দেও মানে? আমার ঘরে নবী পর্যন্ত মেহমান হইছে, 1 গ্লাস পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। দে বাবা দে, তোরা তো 1 দিনের উপবাস, আমি 3 দিনের উপবাস। আল্লাহু আকবার। সাথে সাথে হযরত আলী কয়, ঠিক আছে দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছে যে 1 দিবে সে 10 পাবে। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি 1টা টাকা দিবে সে 10টা টাকা পাবে। হযরত আলী সাথে সাথে ওই মিসকিনটাকে দিয়ে দিয়েছে 6টা টাকা। দিয়ে আকাশের দিকে তাকায়, আল্লাহর সাথে কথা কয়, আর বাড়ির দিকে যায়, কয়, মালিক আমি কিন্তু তোমার কাছে 60 টাকা পাই, দিয়ে দাও। তুমি বলছো 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, আমি 6 টাকা দিছি, তাহলে 6-10 আর 60 টাকা পাবো তোমার কাছে। বাড়িতে পৌঁছার আগে টাকাগুলো দিয়ে দাও। হুজুর এখন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছে। আল্লাহকে বলতে, আল্লাহ তুমি যদি আমার 60 টাকা না দাও তাহলে তুমি মিথ্যাবাদী হইবা, মানুষ বলবে আল্লাহ সঠিক কথা বলে না। আমি কিন্তু তোমার কথার উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই জন্য আমি 6 টাকা দিছি, 60 টাকা পাওয়ার জন্য আমার 60 টাকা দিয়ে দাও। আল্লাহু আকবার। এই কথা বলে আলী বাড়িতে যাইতেছে, হঠাৎ করে এক লোক ঘোড়া নিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কো, আলী ঘোড়া কিনবানি? আলী কো, তুমি তো শৈল তাল ভাও না মিয়া, বড় বাত নাই, এটা চাদর আছে, এটা বেচছে, এটাও হইরে দান করে দিছি। এখন তুমি ঘোড়া, আমার অত শখ করার সময় আছে, ঘোড়া কিনতাম? আহারে বাবা, পছন্দ হয় কিনা দেখেন, প্রয়োজন আপনার বাকিতে দিয়াম, আপনার নগদটাও দেওয়ান লাগতো না। যেরকম আল্লাহু আকবার। আলী কয়, তাহলে ঘোড়া দৌড়ায় তো আমার অভ্যাস বেশি বেড়া, আমি শেরে কোথা না, আচ্ছা দেখি দৌড়ায়, দেখি ভালো দৌড়ায় তাহলে কিনবা, বাহিতে দেওয়ান লাগবো। কিন্তু কইলাম নগদটা নাই, পেটে ভাত নাই। হয়তো আলী একটা ঘোড়ান দিছে, দেখে যে ঘোড়া কি, এটাকে আসবে, এটাকে উপর দেওয়া চলে না মাটি দেয়, নি হিসাব নাই, মনে যেন উড়াল মারে। যেরকম আল্লাহু আকবার। আলী ঘুরে এসে বলতেছে, ঘোড়াটা তো পছন্দ হয়েছেন রে বাজান, স্বাদ তো আছে কিন্তু সাধ্য না, টিয়া নাই। এটা কম্বল বেচছিলাম বাজারে 6 টাকা, এক ফইর বেটা খারাইছে, এটা দিয়ে লাইছি। এখন 6 টাকা দিয়েছি, 60 টাকা আল্লাহর কাছে পাই, এটাও যদি দিয়ে আলতো তেও না ঘোড়াটা কিনে আলতাম, এটাও দেয় না। এই যে গল্প করে করে যাইতেছে, কয় দিমু আগ্গ হতাগ্গ। ঘোড়াওয়ালা কয়, ভাই আমনে যা খুশি কোন, মনে কর খুশি হয়ে কোন, আপনি যা করবেন আমি তা দিব। লোকটা কয়, আল্লাহ আলী কয়, আচ্ছা যা দিমু না, তুই দে ঘোড়া। কি দিবেন কোন না? বাকিতে আমি 200 দিরহাম দেবো। আল্লাহু আকবার। দোস্ত হযরত আলী 200 দিরহামে বাকিতে ঘোড়া নিয়ে রওনা হইছে। 200 দিরহাম দিয়ে বাকিতে ঘোড়া কিনছে, কিনে রওনা হইছে। কিছু দূর যাইতেছে, আর কয়, আল্লাহ ঘোড়ার টাকা করতে দিব, তোমার কাছে 60 টাকা পাইতো, এইটা দিলেও তো অন্তত ঘোড়াটার টাকা কিছু কমাইতে পারতাম, কিস্তি দিলেও তো কামটা আগ্রহইতো, আমার টাকাটি দিয়ে দাও। ঘোড়া চালায়, আল্লাহর কাছে টাকা চায়। হঠাৎ করে এক ভদ্রলোক সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আলী ঘোড়া বিক্রি করবেন? ক্যাশ টাকা দেনা বাকিতে? আমি কিন্তু বাকিতে কিনছি, আমি বাকিতে বেচলে আমার লাভ কি? নগদ যদি বেচস বেড়াতে দে। কত কত তুই কত দিবে? একদম 200 দিরহাম দিব। আল্লাহু আকবার। 140 দিরহাম দিয়ে কিনছে। কত দিরহাম দিয়ে কিনছে?
কিনার টাইমে 140 দিয়ে কিনছে। ওই খরিদ্দার যে কিনবে আলির থেকে, সে বলতেছে দামাদামি তো নাই তো, একদমে দিবেন তো? ইনশাআল্লাহ। তুই একদম 200 দিরহাম দিমু। যেরকম আল্লাহু আকবার। এখন আলী আচ্ছা দেখি, মূল মালিকের ভাইব আমার কাছে 140, 140 দিলে 60 থাকবো। তাহলে তুই তো আল্লাহ 60 আমার দিয়ে দিছে। হেলে গেছে পাইতাম যে 60টা, ঠিকই তো দিয়েই দিছে। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী গদ দিলাম, লয়া যা গোড়াম। বাকিতে 140 দেখিনছে, নগদে 200 টাকা বিক্রি করছে, 60 টাকা লাভ। আসমানের দিকে তাকায় কই, আল্লাহ সদাকাতা ওয়াদাকা, আল্লাহ গো তোমার ওয়াদা তুমি সত্যই প্রমাণিত করেছ। তোমার কাছে 60 টাকা পাইতাম, এটাও দিছ, গোড়ার মালিকও বানাইছ। জোরে কোন সুবহানাল্লাহ। গেছে মদিনায় যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী কয় কম্বল বেচে আইছনি? কম্বল বেচে টেয়া কোন সময় ভইরে দেলাইছি। হায় হায়, ফকিরে দিছো, তোমার ঘরের লোক উবাস, তুমি কামটা কি করছো? কয় না, এটা আল্লাহর সাথে ব্যবসা করছি, এলার সাথে পার্টনারের ব্যবসায় নামছিলাম। আল্লাহ কইছে 1 দিলে 10 দিব। এই জন্য ওনার নামে 6 টাকা বিক্রি করছিলাম, 6 টাকা দিয়া দিছি। আর খালি রাস্তা বর খালি কইছে আমার টাকাটি দিয়ালান, আমার টাকাটি দিয়ালান। বাস এই পর্যন্ত পৌঁছার আগেই ইনশাআল্লাহ আমি 60 টাকা পাই গেছি। যেরকম আল্লাহু আকবার। নবী কই 60 টাকা কেমনে ফাইলা? কই না অনেক কিছু করছে, সব তো কম যেত না। বেটা কমু না। আল্লাহ নবী কয় কার সাথে চালাকি করো? গোড়া যে বিক্রি করছিল, এই গোড়াওয়ালার চিনো? কেডা গোড়া বিক্রি করছে? ওই যে একটা লোক তোমার কাছে গোড়া বিক্রি করছিল। আলী আপনি দেখছেন কেমনে? বেচা কিনা হয়েছে রাস্তায়, আর আমি আমার হুজরার কম্পিউটারে বসে বসে দেখছি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আলী, আচ্ছা প্রথম তোমার কার সাথে দেখা হয়েছে? কয়েক ঠ্যাং ভাঙা ফকিরের সাথে দেখা হয়েছে। এটা হাত লুলা ফাও লুলা হাঁটতে পারে না, নেঙ্গায় নেঙ্গায় হাঁটতেছে। এটা আমার 6 দিরহাম সবটা নিচে গা। ওনাকে চিনো তুমি? আমি চিনি না, হাত দেখি নাই। উনি হজরতে আজরাইল আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। এরপরে তোমার কাছে গোড়া বিক্রি করছে, বাকিতে 140 টাকা। ওনাকে চিনো? কয় না, উনি হজরতে মিকাইল আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। এরপরে 200 দিরহাম দিয়ে তোমার থেকে গোড়াটা আবার নগদ টাকা দিয়ে কিনে নিয়েছে। ওই ভদ্রলোক চিনো? কয় আমি চিনবো কি লেখা? উনি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। ব্যবসা করেছো তুমি মদিনার রাস্তায় রাস্তায়, আর মনিটরিং করেছি হুজরায় বসে। জোরে কোন মারহাবা। মনে জোরে কোন আমরা কি মুসাফির? আমাদের সফর চলছে, কথা কোন ঠিক কিনা? মুসাফির কাকে বলে? যে উনি তার একটা নির্ধারিত গন্তব্য থেকে বেরিয়েছেন, আবার ঘুরে ফিরে আবার এখানে ফিরে আসবেন, তাকে বলা হয় কি মুসাফির। আমি এখান থেকে রওনা করছি, চট্টগ্রাম যাব, 3 দিন 5 দিন থাকবো, থেকে আবার ঘুরে আমার জন্মস্থান ময়মনসিংহ চলে আসবো। তা আমি যতক্ষণ ওই চট্টগ্রাম থাকবো, রাস্তা দিয়ে যাবো আসবো, এতক্ষণ আমি কি মুসাফির, কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের বাড়ি জান্নাতে। জোরে কোন কোথায়? খুব গুরুত্ব দিয়ে শুনবেন, আমাদের বাড়ি কোথায়? আরও জোরে বলেন কোথায় বাড়ি? কেউ দাঁড়ায় থাকবেন না ভাই, আল্লাহর হস্তে। আপনার দাঁড়ায় কথা বললে আমার আলোচনা ডিস্টার্ব হবে। কাউকে এখানে গেইটে কাউকে দাঁড়িয়ে থাকতে দিবেন না, ওখানে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল গেটে থাকেন। আমরা মুসাফির। বলেন আমরা কি মুসাফির? আমাদের একটা বাড়ি ছিল কোথায়? জান্নাতে। জোরে কোন কোথায়? এখানে আমরা আমাদের মা বাবা সহ একসাথে থাকতাম। যেরকম সুবহানাল্লাহ। এখানে আমরাও ছিলাম, আমাদের আম্মাজান হজরতে হাওয়া ছিলেন, আমাদের আব্বাজান হজরত আদম সেখানে ছিলেন, কথা কোন ঠিক কিনা? সেখান থেকে কোনো কারণে আমাদের মা বাবা দুনিয়াতে চলে এসছেন। বাবা আসছেন শরণদ্বীপে, মা কোথায় কোথায় আসছেন? শরণদ্বীপে। মা আর মা আসছেন জেদ্দায়। মা আসছেন কোথায়? জেদ্দায়। দীর্ঘ 3-3.5 হাজার বছর পর্যন্ত একে আরেকজনকে খুঁজতে খুঁজতে আরাফার ময়দানের ঠিলার উপরে
রহমতের পাহাড়ের উপরে দুইজনের সাক্ষাৎ, কথা কোন ঠিক কিনা? বাবা মার সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাদের মিলনে সন্তান জন্ম শুরু হয়েছে দুনিয়াতে, হতে 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 আমরাও তাদের সন্তান, কথা কোন ঠিক কিনা? যারা আমাদের মাতৃভূমি জান্নাত থেকে এখানে চলে এসেছিলেন, ওনারা এখানে এসে ঘুরে ফিরে দুনিয়া ভিজিট করে আবার চলে গেছেন। কোথায় চলে গেছেন? জান্নাতের পথে আছেন, এখনও ওইখানে ঢুকেন নাই, রাস্তায় আছেন, এখন বারজাখের জগতে, কবরের জগতে আছেন, কথা কোন ঠিক কিনা? অনেক দূর আমাদের থেকে ওনারা এগিয়ে গেছেন, জোরেগণ জোরেগণ, অনেক দূর কি করছেন? এগিয়ে গেছেন। কথা বুঝবেন, ওয়াজ শুনতে আসছেন, বুঝবেন। ওনারা আমাদের আব্বা আম্মারা, আমাদের বড় ভাইরা অনেকেই কিছু পথ আগায় চলে গেছেন, আমরা এখনো পিছনে আছি। ওনাদের সফরের মেয়াদটা দুনিয়াতে শেষ হয়ে গেছে, এই জন্য এখান থেকে ক্লোজ করে ওনারা চলে গেছেন কোথায়? কবরের জগতে। আমাদের সফরের মেয়াদ এখনো শেষ হয় না, আমরা এখনো দুনিয়াতে আছি, কথা কোন ঠিক কিনা? আমরা যখন কবরস্থানে যাই তখন কি দোয়া করি? কি দোয়া করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন। হে কবরবাসী, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আপনারা আমাদের আগে চলে গেছেন। ওয়া নাহনু লাকুম তাবউন, আমরা আমাদের পিছনে, আমরা আপনাদের পিছনে আসতেছি। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর আমরা আল্লাহ চাহে তো আপনাদের সাথে এসে মিলিত হব, কথা কোন ঠিক কিনা? দোস্তরে, আমরা মুসাফির, সফর চলছে, কাহারও সফর শেষ, তারা দুনিয়াতে চলে গেছে, আমাদের সফরের মেয়াদ এখনো আছে, ভিসা পাসপোর্টের মেয়াদ আছে, এখনো দুনিয়াতে আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে থাকা যাবে না, চলে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কোথায় কোথায় চলে যায়? মাতৃভূমিতে, যে দেশ থেকে আসছিলাম আবার ওই দেশে, কথা কোন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসাদ ওতন রায়াদ মিদারদ কে বুলবুল দর কফস বাসাদ চমন রায়াদ মিদারদ। ইহা हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে আমরা মুসাফির, ও আমাদের আসল ঠিকানা জান্নাত। কেউ আগে গেছে, কেউ পিছনে যাবে, চলছে সফর, চলছে, কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের সফর দুনিয়াতে এখনো আছে, আমরা দুনিয়াতে থাকছি কিন্তু মাতৃভূমির কথা বলতে পারি না, কথা কোন ঠিক কিনা? ভুললে চলবেও না, মাতৃভূমির কথা শ্বাসে শ্বাসে আমাকে মনে করতে হবে। আমার বাড়ি জান্নাতে, আমার দাদা এই দেশে থাকে নাই, আমার দাদি এই দেশে থাকে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, শ্বশুর শ্বশুর তারা এই দেশে নাই, তারা চলে গেছে, আমাদেরকেও যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই মাটি দিয়ে, যে মাটির উপরে আমরা বসা, এই মাটি দিয়ে উপর দিয়ে আমাদেরকে সুন্দর করে ডাইকে দিবে, কথা কোন ঠিক কিনা? ডাকবে কিনা? আত্মীয় স্বজন মাটি দিয়ে উপর দিয়ে আমাদেরকে চাপা দিয়ে ডাইকা দিবে। সারাদিন চিল্লাইলেও আমাদের কথা কেউ শুনবে না। সুতরাং আমাদেরকে ডুবে ডুবে শ্বাসে শ্বাসে ওই মাতৃভূমির কথা মনে রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন, মুসাফির হার কুজা বাসাদ ওতন রায়াদ মিদারদ কে বুলবুল দর কফস বাসাদ চমন রায়াদ মিদারদ। মুসাফির হার কুজা বাসাদ, মুসাফির যেখানে থাকুক না কেন, ওতন রায়াদ মিদারদ, মাতৃভূমিকে মনে রাখবেন। কে বুলবুল দর কফস বাসাদ, যেমন বুলবুল বাকি পিঞ্জারার ভিতরে থাকে, কিন্তু চমন রায়াদ মিদারদ, বাগানকে 24 ঘন্টা মনে রাখে, ঠিক কিনা? বুলবুল পাখিরে স্বর্ণের খাঁচার মধ্যে যদি রাখেন, আর এই ময়নার জন্য একটা আচ্ছির মধ্যে দিয়েছেন দুধ, আর একটা আচ্ছির মধ্যে সবরি খোলা, আরটার মধ্যে দিয়েছেন ধান, আরটার মধ্যে ফরিং, খা বাবা খা। নিজে না খাইয়ে 100 টাকা কেজির দুধ তোরে খাওয়াই, নিজে না খাইয়া 40 টাকা হালি সবরি কলা তোরে খাওয়াই, এর পরে বুলবুল পাখি তুই মাথা এদিকে বাইর করস এদিকে বাইর করস, কারণ নাকি? বুলবুল পাখি ডাক দিয়া কয়, স্বর্ণের পিঞ্জারা লাগতো না, 100 টাকা কেজির দুধ আপনি খায়ান, আমার লাগতো না, 40 টাকা সবরি কলা হালি আপনি খায়ান, আমারে খাওয়াইতে হবে না, দয়া করে মুখটা খুলে দেন, দরজাটা খুলে দেন, আমি আমার মাতৃভূমি বাগানে চলে যাই, কথা কোন ঠিক কিনা?
যতই দুধ খাওয়ান খোলা খাওয়ান, আমার মন কিন্তু এখানে নাই, আমার মন অরণ্য বাগানে। কথা কোন ঠিক কিনা? কত দামি সপরি কলা দুধ খাওয়ানোর পরেও যেরকম ময়না পাখি, তার মন নাই, সেও ফিঞ্জারার ছিদ্রতে শুধু মুখ বাইর করে, এদিকে মুখ বাইর করে, এদিকে মুখ বাইর করে, এদিকে মুখ বাড়ে। মালিক ডাক দেখো, এত আদর করে দুধ খাওয়া, কলা খাওয়ায়, সবরি কলা খাওয়ায়, নিজের ফরান রে দেই না তোরে দেই, এরপরে তোর মনে শান্তি নেই। কারণ কি? কয় এটা স্বর্ণের ফিঞ্জারা আমার মাতৃভূমি না, আমার মাতৃভূমি আম গাছের ডাল, জাম গাছের পাতা। কতক্ষণ ঠিক কিনা? ঠিক তো দ্রুব আল্লাহর হাবিবের উম্মত শোনো, যত সুন্দর টাইলসওয়ালা বিল্ডিং বানাইছো, লিফটওয়ালা বিল্ডিং বানাইছো, ময়মনসিংহে বাড়ি 3টা, ও ঢাকাও আছে বাড়ি, ছেলে 2টা বিদেশ, যত কোটি টাকার মালিক হও, এই সোনার খাঁচা এটা তোমার নয়, এই খাঁচা ছিঁড়ে তোমাকে মাতৃভূমিতে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি এই দেশে থাকতে পারবা না, যার জন্য আল্লাহ পৃথিবী বানাইছিলেন, ওনার নাম রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, দোস্ত আপনারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না। ঠিক না? যে নবীর জন্য আল্লাহ জগৎ বানাইছেন, পৃথিবী সুন্দর করে সাজাইছেন, এই পৃথিবীর ডেকোরেশন, আকাশে চাঁদ তারা ও সূর্য দিয়ে আকাশকে সাজাইছে, জমিনকে বন ভূমি দিয়ে সাজাইছে, পাহাড় পর্বত নদী দিয়ে সাজাইছে, যে বন্ধুর জন্য এই মহমান, এই প্রধান অতিথি দুনিয়াতে আইসে আবার চলে গেছেন। কথা কোন ঠিক কিনা? সুতরাং পৃথিবী যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো আকাশের উপরে উঠতে থাকবে। চৈত্রী বৈশাখ মাসের দিনে যেরকম তুলাগুলো উড়ে যায়, শিমুল গাছের কলাগুলো ফাইটা তুলা উড়ে যায়, দেখবেন হিমালয়ের ইন্ডিয়ার পাহাড়গুলো উড়ে উড়ে আমাদের চোখের সামনে যায় বঙ্গোপসাগরে পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। पहाड़ी उड़ जाएगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा আদালত पर खुदा होगा। পাহাড়গুলো উড়ে যাবে, জমিনের মাঝে ভূমিকম্প তৈরি হবে, আর আদালতের মাঝে আল্লাহ নিজে থাকবেন, শাহী সিংহাসনে নবী বসা থাকবেন, ওজনের পাল্লে আমল উঠানো হবে, ওজন দেওয়া লাগবে, রেহাই নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ মরণকে স্মরণ কর, মাতৃভূমিকে বললে চলবে না। মনের মাঝে শুধু এই বেদনা, এই হায়াতুন বিষয় রয়েছে। কার যাইতে মন চায়? কার যাইতে মন চায় রে বাজান? কলিজাটা ছিঁড়ে যায়। এই 16 বার গেছে, কয়বার মন চায় যে বছরে বছরে মনে হাঁস বাজাইতে মনটা কয়। আবার টাকা জমা দিছে, 17 বারের টাকা জমা দিছে 3.5 লাখ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইদেরকে মক্কা মদিনা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। যেরকম আমিন। हज़रत ख्वाजा मोइनुद्दीन चिश्ती बोलते हैं, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, जे सबुज गुंबद निजे नबी शुए रहिছে। सुबहानल्लाह। जिस गुंबद खुजरा ने नबी सोई हुई है, इस खाक के जाने निसार मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ। आए खुदा मेरे सामने सफर को आता कर, बोलो अल्लाहु अकबर। आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं को
कभी लौटना आओ मैं जिंदगी में एक बार मदीना जाओ जरे कोन मारहाबा दोस्तरे मदीनार गल्प शुरू হইছে শুনবানি ফান্ডা ফান্ডা বইরা চোখের ফান্ডা সাইরিয়া চোখের ফান্ডা সাইরা ফান্ডা বইরা শুনতে রাজি আছে তো আছে রাজি এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আল্লাহ তুমি কবুল করো তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আল্লাহ তুমি কবুল করো যেরকম আমিন এই মদিনার যাওয়ার নেশায় এই মদিনা যাওয়ার আশায় কার কার মন কান্দে হাত বাড়াও আল্লাহ তুমি কবুল করো যেরকম আমিন আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো লও এই হাত দিয়ে কাবা শরীফের গিলাফটা আল্লাহ আমার 16 বার ধরার তৌফিক দিছো কত 16 বার কত হাজার বার ধরছি কোনো হিসাব নাই মাবুদ গো তোমার এই পাগলটির ধরায়া দাও আল্লাহ গো তোমার নবীর রওজার গিরিল্লি ধরার তৌফিক দাও।